আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে, সবাই একটা স্লোগান কমন দেয়, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। এই স্লোগানটা যারা দেয় তারাও বিশ্বাস করে কিনা এই স্লোগানের উপর আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমি খুঁজে পাই না কোথায় তারা দলের উপরে দেশকে প্রাধান্য দেয় আর কোথায় নিজের উপর নিজের দলকে প্রাধান্য দেয়, আমি তো খুঁজে পাই না। এটা মানুষের সাথে উপহাসের সামিল। বাংলাদেশ জামাতে ইসলামীও এই স্লোগান দেয় এবং চেষ্টা করে এই স্লোগান বাস্তবায়ন করতে। তফাৎটা শুধু এই জায়গায়, অন্য কোনো জায়গায় তফাৎ নেই। আমাদের গায়ে যে সমস্ত পোশাক পরিচ্ছদ চেহারা যেমন দেখছেন, হয়তো তাদের গায়ের পোশাক পরিচ্ছদ চেহারা আরো উন্নত, আরো দামি, কিন্তু আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন অন্তর দিয়ে যেটা বিশ্বাস করি, আমরা মুখ দিয়ে সেটা বলার চেষ্টা করি, মুখ দিয়ে যখন বলে ফেলি তখন সেটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব মনে করি। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে। আমরা মানুষের কল্যাণের বহুবিধ পথ আছে। শীত এখনো আসে নাই, শীত আসে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে আমাদের কাছে, একটু খাতুকুতু দিয়ে দেখতেছে আমরা ঠিক আছে কিনা। শীত কিছুটা এসেছে উত্তরবঙ্গে, দিনাজপুরে, পঞ্চগড়ে, কুড়িগ্রামে, এই সমস্ত জায়গায় একটু শীত পড়েছে, সেখানে 10 ডিগ্রি সেলসিয়াস এখন। আমাদের এখানে এখন 28-29 ডিগ্রি সেলসিয়াস। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কাজে আমরা সেই শীত উপলব্ধি করতে পারছি না। ফজরের ওয়াক্তে উঠলে মিষ্টি মিষ্টি শীত বোঝা যায়। তো শীত আসার আগে এইগুলো কেন? শীত আসলে তো মানুষের কষ্ট শুরু হয়ে যাবে। এই জন্য মানুষের কষ্টটা শুরু হওয়ার আগেই মানুষের হাতে আমাদের তৌফিক অনুযায়ী সামান্য জিনিস যেটাই হোক সেটা আমরা তুলে দিতে চাই। এই জন্য এই আয়োজনটা করা হয়েছে। এখন কথা হলো যে একটা কম্বল এক পরিবারকে দিলেই কি সারা পরিবারের শীত নিবারণ হবে? হয়তোবা হবে না, অথবা নিশ্চিত হবে না। তবে পরিবারের 5 সদস্যের একজন তো হবে। পালা করে তো এটা সবাই একটু ভোগ করতে পারবে। আমরা মনে করি না যে সমস্ত কল্যাণের কাজ একাই আমরা করে ফেলবো বা পারবো। আমরা চাই যে কল্যাণের রাস্তাটা আমরা দেখাই দিলাম, অন্যরাও আসো, এই কাজটা সবাই মিলে আমরা করি। এরকম সমাজের যে জায়গা থেকে কেউ এগিয়ে আসবে আমরা তাকে মুবারকবাদ জানাবো, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করব, আমরা তাকে ধন্যবাদ দেব। আমরা সকল ভালো কাজ একা করার কৃতিত্ব নিতে চাই না, বরঞ্চ সমস্ত মানুষের মাইন্ডটাকে ভালো কাজমুখী করতে চাই আমরা। যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে এই সমাজের সকলেই পরস্পরকে সম্মান করবে এবং ভালোবাসবে। আর যেই সমাজে সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক, এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ হয়, একটা জান্নাতি সমাজ হয়। বাংলাদেশ জামাতে ইসলামী ওই রকমই একটা সমাজ গড়তে চায়। এমন একটা সমাজ গড়তে চায় যে কিছু ভাইদের হাত প্রতি বছর এইরকম শীতবস্ত্র গ্রহণ করবে, এটাও আমরা চাই না। আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত কর্মীর হাতে পরিণত হয়ে যায় এবং সেই মানুষটা কিছু করে সম্মানজনকভাবে সে বেঁচে থাকুক। উদাহরণস্বরূপ কেউ যদি একটা অটোরিকশা চালায় তাহলে ওই অটোরিকশার মাধ্যমে তার যেন জীবনটা চলে। আমাদের কল্যাণমূলক কিছু কাজ আছে, আশা করি এগুলো আজকে কিছু বলা হয়েছে কিনা আমি জানি না, না বললেও আপনারা জানেন এগুলো। মেডিকেল সার্ভিস আছে, যারা সহজে চিকিৎসা সহায়তা পান না তাদের দুয়ারে চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। কেউ মারা গেছেন, তার লাশটা একটু দূরে পৌঁছাতে হবে, সমাজে অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার তার সামর্থ্য নাই। আমরা এই ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছি, তাদের সামর্থ্য অনুযায়ী তারা যাতে পারেন। একেবারে সামর্থ্য যার নাই তাদের জন্য আমরা আছি, তার লাশটাও যেন যায়। সামর্থ্য যার নাই তার লাশ কি পড়ে থাকবে এখানে? তার আপনজনের কাছে যাবে। তো যার কেউ নাই তার আল্লাহ আছেন, আর আল্লাহর পক্ষ থেকে আমরা আছি আলহামদুলিল্লাহ। এই ধরনের ছোট ছোট কাজ মানুষের হাতে তুলে দিয়ে জীবিকা নির্বাহের জন্য বাস্তবে কিছু ভোকেশনাল ট্রেনিং যুবকদেরকে দিয়ে তাদেরকে কাজের ময়দানে ছেড়ে দেওয়া, আলহামদুলিল্লাহ এরও বেনিফিট নগরবাসী পাচ্ছে। এটা যত গতিশীল হবে মানুষের তত সাশ্রয় হবে এবং নিরাপত্তা বহাল থাকবে। যেমন ধরুন আপনার ওয়াশরুমের একটা টেপ নষ্ট হয়েছে, এটা সারার জন্য আপনি একজন টেকনিশিয়ান, টেকনিক্যাল লোক ডাকলেন। লোকটা যদি ভালো মানুষ হয়
তাহলে আপনার কাজটা সেরে দিয়ে তার পারিশ্রমিক নিয়ে সে চলে যাবে। কিন্তু দুষ্ট লোক হলে আপনার ঘরে সব কিছু তন্ন তন্ন করে সে দেখার চেষ্টা করবে, তারপরে সেই করে সে চোর কিংবা ডাকাত হিসেবে হানা দিয়েছে। এইরকম বহু কেস ধরা পড়েছে আমাদের সমাজে। তা আমরা এই জায়গায় যদি বিশ্বস্ত, আমানতদার, সৎ, আল্লাহকে ডরায় এরকম মানুষের হাতে এই কাজ তুলে দিতে পারি, সে অন্তত আপনার এই ক্ষতিটা করবে না। তা আমরা এইভাবে সমাজটাকে বাস্তবে বদলানোর কাজে আত্মনিয়োগ করেছি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পথ ধরেই আমাদের এই কাজ। এই পথে চললেই শান্তি, এই পথে চললেই আমাদের জন্য স্বস্তি। দেখবেন কিছু লোক আছে, এরা বাহাদুর হইল আমার রিক্সা চালক ভাইয়ের জন্য। এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, লোকটা হয়তো তার কাছে 30 টাকার জায়গায় 40 টাকা চেয়ে বসেছে, কথা নাই বার্তা নাই, ঠাস করে একটা চড় বসাই দিল। কেন বসাই দিল? মানুষটা দুর্বল এই জন্য। তা এখন তো পারি না, আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চড় মারেন তো, দেখি সাহস করতে পারেন কিনা। তাহা করে তাকায়, বলে তোর গালে চড় মারছেন কেন? বলে যে ও তো 30 টাকার ভাড়া 40 টাকা চাইছে। আমি বলি ও কি ছুরি ধরছিল না আপনার কাছে বন্দুক ধরছিল যে দিতে হবে? কয় না, তা অবশ্য চায় নাই। আমি বললাম বন্দুক ধরা লোকটা আসলে কি চড় মারার সাহস করতেন? যদি বলতো সব দেয়, তখন তো বাবা ডেকে তার হাতে তুলে দিতেন। সে তো চুরি করে নাই, ডাকাতি করে নাই। আপনি বসে আছেন আরামে সিটের মধ্যে, আর তার সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সে টানতেছে, এরপরে আপনি তার গালে চড় বসাই দিলেন।